হ্যালো এভরিওয়ান, শুভ সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলকে। সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। সকালবেলায় উঠে স্নান দান করে নিলাম। আর প্রতি বছর শাড়ি পরি, বেরোই, কিন্তু এবছর আর বেরোবো না। গত বছরও বেরোয়নি। কার সাথে বেরোবো? যাদের সাথে বেরোতাম সব বান্ধবীগুলোর বিয়ে হয়ে গিয়েছে। তো বাড়িতেই ছোট করে একটা পুজো হচ্ছে, ছোট করে আমার মা পুজো করছে। তো তার জন্যই একটা শাড়ি পরে নিয়েছি। আর মায়ের কতদূর কি জোগাড় হলো দেখি। এবছর আর মূর্তি নিইনি, এবছরে শুধুমাত্র ফটো, মা সরস্বতীর ফটো। আর এই মূর্তিটা 2 বছর ধরে আছে, এটাকে বিসর্জন দিইনি। আগের দিন রাতে মা সব গুছিয়ে রেখে দিয়েছিল, আলপনা দিয়ে, হারমোনিয়াম নামিয়ে। ওই দিকে খাট আছে, বিছানা আছে, সেই জন্য ওই দিকটা এরকম করে ঢেকে দিয়েছে। আর নিচে তবলাটা নামানো হয়নি, শুধু হারমোনিয়াম দেওয়া হয়েছে। আর এই যে ফল টল কাটছে, পুজো এবার দেবো না ভেবেছিলাম, কিন্তু একটু মনে হলো যে সবাই দিচ্ছে, ওরও অঞ্জলি কোথায় দিতে যাবে, তার জন্য ছোট করে একটু দিচ্ছি। সব ফল কাটাকুটিগুলো মা করেছে। এবছর যেহেতু মূর্তি নিইনি, সেহেতু ছবি পুজো হচ্ছে। পরের বছর আবার পুজো হবে, কিন্তু সেটা বই পুজো। আমার হারমোনিয়ামটা দেখছি মা নামিয়েই দিয়েছিল, আমার বই তার উপরে। এবছর বাড়ির পাশ থেকে কেউ আসেনি, প্রতিবার আসে, কিন্তু এবার আর কেউ আসেনি। ঠাকুরমশাইকে ফোন করে করে অবশেষে ঠাকুরমশাই এসে পুজো করতে শুরু করলো। দেখো তাহলে। एतन्मधुनं नमः क्लीं ओं सरस्वत्याय नमः। सरस्वती महाभागे विद्ये कमललोचन विश्वलोकी विद्यां देहि नमस्ते। ओं ओं क्लीं वरदेवताय नमः। ओं शिवाय नमः। আমাদের পুজো এই মুহূর্তে শেষ হয়ে গেল। 7:30 বাজে এখন। কোনো রকমে জোগাড় করে রেখে দিয়েছে মা, অল্পের মধ্যে খুব সুন্দরভাবে জোগাড় করেছে, সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছে। আর এবছর আমরা 3 জন, আমি, বাবা, মাই পুজো দিলাম। অন্যবার সবাই দেয় আমাদের পাড়া থেকে। দুপুরের খাওয়ার জন্য মা কি সবজি কাটছে, কি রান্না হবে দেখো। আমার মেয়ের তো খিচুড়ি খুবই অপ্রিয়, তো ওর বাবা খুব খেতে ভালোবাসে, বললাম একটু করি খিচুড়ি। সব রকমের কন্ডিশন হচ্ছে আলু ভাজা করতে হবে, আলু ভাজা চলবে। আর দুপুরে আপাতত খিচুড়ি হবে, আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, বা বেগুনিও হতে পারে। হ্যাঁ। আর কালকে আমাদের যেহেতু রান্না করতে নেই, তাই কালকের জন্য কিছু রান্না করে রাখবো। রান্না করতে নেই না, ওরা খাবে, আমি খাবো না, তাই ওরা ভাত করে নেবে কালকে, আর আমি আমার মতন একটু করে রাখি। মাকে বললাম যেহেতু দুপুরে খিচুড়ি করছো, অনেক সবজি আছে, কাটাকুটি আছে, তো সকালবেলায় আর কিছু করতে হবে না। তাই আমি দুধ মুড়ি নিয়ে নিলাম, বাবাকেও মুড়ি দিয়ে দেবে, মাও মুড়ি খাবে। তো দুধ মুড়িটা আমার আগাগোড়াই খুব প্রিয়, ব্রেকফাস্টে দুধ মুড়ি খাই আমি। আর একটু চিনি নিয়েছিলাম, যেহেতু ডায়েট করছি বেশি, তাই নিইনি। আমার মা গ্রোসারি অর্ডার দিয়েছিল ফ্লিপকার্টে দিয়েছিলে তো মা অর্ডার। এই যে এটা ফরচুনের তেল, এটা সাফোলা ওটস, তারপর এটা হচ্ছে ভিমবারের সাবান, এটা দুটো। এইটা কি, এটা আমি বুঝতে পারছি না কি। ও ল্যাভেন্ডারের ধূপ। এটা আর একটা, এটা একটা কিনলে একটা ফ্রি। একটা কিনলে নয়, আমি জানি একটাতে আর একটা ফ্রি। আর একটা সাবান ছিল পরপর 4টে। আর এইটা আমার জন্য ডার্ক ফ্যান্টাসি। আজকে হয়েছে খিচুড়ি, এটা পালং শাকের চচ্চড়ি, বেগুনি আর আলু ভাজা।
লাঞ্চের মধ্যে এইটুকুই আছে। না তোমার সুগার হয়েছে, তুমি কি করে আলু ভাজা খাবে? হাই সুগার ধরা পড়েছে, চুপ করো। আর এইটা হচ্ছে আমার থালা, অর্ধেক খাওয়া। তারপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকালে বাবা বলল আজকে থেকে মেলা বসছে। তারপরে তো মাধ্যমিক পরীক্ষার জন্য মেলাটা এবার বেশি দিন বসবে না। এটা হচ্ছে আমাদের গদাধরের মেলা, আমাদের গ্রামের পাশেই শিবির আছে, সেখানকার মেলা। এটার সাথে না আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় যখন নাচ শিখতাম এখানে এসে নাচ করতাম। আর এই যে এই আলুর ফুল, এটা খুব চায়নায় বিখ্যাত। এটা মাকে বললাম খাবো, মা বললো খবরদার না, এটা খাবি না। হাঁটতে হাঁটতে আমাদেরই পাড়ার 3টে ছেলে, মানে আমার বন্ধুই বলতে পারো, তাদের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে একটু কথা বললাম। আমার হাতে ফোন দেখে বলছে তুই যেখানেই যাস ভিডিও করিস। আমি বলছি হ্যাঁ রে, ব্লগ করি তো। এই মেলা জুড়ে কত স্মৃতি আমার ছোটোবেলার, মানে প্রচুর স্মৃতি। ছোটোবেলায় নাচ করতাম, মা সাজিয়ে নিয়ে চলে আসতো এখানে। মানে এখনকার এই পরিবেশটা দেখছো, এইরকম আগে ছিল না। এখনকার পরিবেশ তো মানে একা একা হাঁটা যায় না, মা আমাকে একদম একা ছাড়ে না। তখন খুব ভদ্র আর খুব সুন্দর ছিল পরিবেশটা, এত সুন্দর ছিল যে একা একা চলে আসতে পারি। আর এটা হচ্ছে গদাধরের মেলার, এইটা হচ্ছে গদাধর ঠাকুরের মন্দির। এই মন্দিরটাকে উদ্দেশ্য করেই এই মেলাটা বসে। আজ বলতে গেলে 24-25 বছর ধরে বসছে, তারও বেশি হবে তো কম নয়। কিন্তু এখন এই মন্দিরেরই আর কোনো মূল্য কেউ দেয় না, কারণ উচ্ছৃঙ্খল হয়ে গেছে এখন এই মেলাটার চারিদিকটা। মানে ভদ্রতা নেই বলতে গেলেই চলে। কিন্তু তবুও আমরা আসি, যেহেতু ছোটোবেলাকার স্মৃতি। আর পাশেই গ্রাম, মা এই আলুর চপ কিনতে এসছে, এটা পাঁশকুড়ার চপ। তারপরে এই যে দেখছো এখানে ফুচকা খেতে এসেছিলাম। আজকে এগরোল খেলাম না, যেহেতু আজকে পুজো দিলাম সেই জন্য। আজকে সরস্বতী পুজোর ব্লগটা এই পর্যন্ত থাক, আসছে বছর আবার হবে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।